হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তো আজকে আমরা চলে এসেছি সুবিদ্যা স্যারের ট্রেন সংক্রান্ত সময় এবং দূরত্বের অঙ্ক নিয়ে, যেগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা করব 21 থেকে 30 দাগের অঙ্ক। চলো তাহলে শুরু করা যাক। প্রথম 21 দাগের অঙ্ক। দেখো, প্রথম 21 দাগের অঙ্ক কি বলছে। 150 মিটার লম্বা 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিমি/ঘন্টা বেগে এগিয়ে আসা অপর একটি ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, প্রথম ট্রেনের গতিবেগ যদি এক্স হয়, এক্স কিমি/ঘন্টা হয়, কিমি/ঘন্টা হয়। প্রথম প্রথম ট্রেনের গতিবেগ যদি এক্স কিমি/ঘন্টা হয়, তাহলে আমাদের আপেক্ষিক গতিবেগ কত? যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে 55 যোগ এক্স কিমি/ঘন্টা। তারপর ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব ডি ইকুয়াল টু 150 মিটার। যেহেতু একটা ট্রেন আর একটা ট্রেনে বসে থাকা যাত্রীকে অতিক্রম করছে, তাহলে একটা ছোট্ট জিনিসকে অতিক্রম করছে, তাই জন্য ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রান্ত দূরত্ব সমান। আর সময় টি ইকুয়াল টু কত? টি ইকুয়াল টু 5 সেকেন্ড। এবার আমরা জানি ভি ইকুয়াল টু ডি বাই টি, এটা জানি। এখান থেকে ভি কত? ভি 55 যোগ এক্স, এটা কিমি/ঘন্টায় আছে, কিন্তু যে ডি এসছে সেই ডিটা কত? 150। এটা মিটারে, মিটার থেকে তাহলে কিমিতে নিয়ে যেতে হবে, মিটার থেকে কিমিতে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, 1000 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, টি কত বসাবো? টি 5, কিন্তু সেকেন্ডে আছে এটা, এটাকে তাহলে ঘন্টায় নিয়ে যেতে হবে, মানে 3600 দিয়ে ভাগ করতে হবে। 3600 দিয়ে নিচে ভাগ করা মানে উপরে গুণ করা, তাই উপরে গুণ করলাম। আমি যদি কাটাকুটি করি, তাহলে 0 0 কাটলো, 0 0 কাটলো, 0 0 কাটলো, 5 দিয়ে 3 5 15 কাটলো। তাহলে এক্স প্লাস 55 ইকুয়াল টু কত এলো? এক্স প্লাস 55 ইকুয়াল টু 36 আর 5 গুণ করলে 180। 36 আর 5 না তো 3, 36 আর 3, 3 6 18, 8 হাতে রইল 1, 3 তিনকে 9 আর একে 10, 108 হবে। তাহলে এক্স ইকুয়াল টু কত এলো এখান থেকে? এক্স ইকুয়াল টু 108 বিয়োগ 55, মানে 3 আর 5, 53 হবে। 53 এই অঙ্কের রাইট অ্যান্সার। অপশান এ 53 রাইট অ্যান্সার। চলে আসবো পরবর্তী অঙ্ক 22 দাগের অঙ্ক। এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিমি/ঘন্টা বেগে বি এর দিকে রওনা হলো। অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিমি/ঘন্টা বেগে এ এর দিকে রওনা হলো। কখন তারা মিলিত হবে? দেখো, ধরি এ আর বি এর দূরত্ব, এখানে এ আর এখানে বি, এই দূরত্বটা হলো 110 কিমি। এবার সকাল 7টায় রওনা দিচ্ছে এর থেকে, আর বি এর থেকে রওনা দিচ্ছে 8টায়। তার মানে 1 ঘন্টা আগে রওনা দিয়ে ফেলছে, 1 ঘন্টা আগে রওনা দিয়ে ধরলাম এই জায়গাটায় পৌঁছালো, এই জায়গাটায়। যখন 8টা বাজে এর থেকে যে রওনা দিচ্ছিল যে ট্রেনটা, সে এই গোলাপি জায়গাটায় পৌঁছালো। তাহলে সে 1 ঘন্টায় কত কিমি গেল? প্রথম ট্রেনটা, প্রথম ট্রেনটার গতিবেগ দেখো 20 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় যায় 20 কিমি। তাহলে এই যে দূরত্বটা গেল এটা 20 কিমি। বাকি দূরত্ব তাহলে কত পড়ে থাকলো? 90 কিমি। এই 90 কিমি দূরত্বটা দুজন মিলে কভার করবে। তাহলে দুজনার আপেক্ষিক গতিবেগ কত? দুজনার আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ ভি ইকুয়াল টু 20 কিমি, আর আর একটা ট্রেন আসছে 16 কিমি/ঘন্টা বেগে, বিপরীত দিক থেকে আসছে, তাই যোগ করতে হবে। 20 যোগ 16 সমান 36 কিমি/ঘন্টা। আচ্ছা, কত দূরত্ব অতিক্রম করবে? 90 কিমি দূরত্ব অতিক্রম করবে। তাহলে ডি ইকুয়াল টু 90 কিমি। তাহলে টি ইকুয়াল টু কত আসবে? টি ইকুয়াল টু আমরা জানি ডি বাই ভি। ডি মানে কত? 90।
ভি মানে কত 36, কাটাকুটি করলে 6 6 36 বা 18 2 36, 5 18 90, 5/2 এলো। তার মানে 2 × 1 = 2, 2 × 1 = 2 ঘন্টা, 2 × 1 = 2 ঘন্টা মানে হলো 2 ঘন্টা 30 মিনিট। তাহলে 2 ঘন্টা 30 মিনিট পরে তারা মিলিত হবে। 8টা বাজার 2 ঘন্টা 30 মিনিট পরে কত ঘন্টা কটা বাজে? 2 ঘন্টা 30 মিনিট পরে 10টা 30 বাজে। তার মানে অপশন বি রাইট অ্যান্সার, অপশন বি রাইট অ্যান্সার হবে 10টা 30 AM। চলে আসি পরবর্তী অঙ্ক 23 দাগের অঙ্ক। কি বলেছে দেখো, এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিমি/ঘন্টা বেগে রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এ এর দিকে 60 কিমি/ঘন্টা বেগে রওনা দিল। এ থেকে বি এ থেকে কত কিমি দূরে তারা মিলিত হবে? আচ্ছা দেখো, দুটোর মধ্যে দূরত্ব, দুটো স্থানের মধ্যে এ আর বি এর মধ্যে দূরত্ব কত? এ আর বি এর মধ্যে দূরত্ব হলো 220 কিমি, 220 কিমি। এবার দেখো প্রথম ট্রেনটা 2 ঘন্টা আগে রওনা দিচ্ছে, 2 ঘন্টা রওনা দেওয়ার পরে বি ট্রেন, বি থেকে যে ট্রেনটা সেই ট্রেনটা রওনা দিচ্ছে, তার মানে মনে করলাম 2 ঘন্টায় এই দূরত্বটা পৌঁছলো। এই যে সাদা কালার যেটা দিয়েছি এই দূরত্বটা গিয়েছে। তাহলে 2 ঘন্টায় একটা ট্রেন, প্রথম ট্রেনটা কত দূরত্ব যায়? দেখো প্রথম ট্রেনের গতিবেগ 40 কিমি/ঘন্টা বলে দিয়েছে। দেখো 40 কিমি/ঘন্টা, তার মানে 2 ঘন্টায় ওই ট্রেনটা কতটা দূরত্ব যাবে? 1 ঘন্টায় যায় 40 কিমি, 2 ঘন্টায় যায় 40 × 2 = 80 কিমি যাবে, মানে এই দূরত্বটা 80 কিমি। আচ্ছা তাহলে এই দূরত্বটা কত পড়ে থাকবে? 220 থেকে 80 বিয়োগ করো, 220 থেকে 80 বিয়োগ করলে কত হয়? 220 থেকে 80 বিয়োগ করলে হবে 140 কিমি। এই 140 কিমিটা দুজন মিলে অতিক্রম করবে। তাহলে আপেক্ষিক গতিবেগ ভি ইজ ইকুয়াল টু কত? যেহেতু বিপরীত দিক থেকে আসে 40 যোগ 60 সমান 100 কিমি/ঘন্টা। আর অতিক্রান্ত দূরত্ব ডি ইজ ইকুয়াল টু কত? 140 কিমি। তাহলে টি ইকুয়াল টু কত বার হবে? টি ইকুয়াল টু ডি বাই ভি। ডি বাই ভি আমরা জানি টি ইকুয়াল টু ডি বাই ভি। ডি মানে কত? 140। ভি মানে কত? ভি মানে হলো 100। কাটাকুটি গেলে শূন্য শূন্য কাটলো, 5 × 2 = 10, 7 × 2 = 14, 7/5 এলো, 7/5 ঘন্টা। এই 7/5 ঘন্টায়, এই 7/5 ঘন্টায় যে দূরত্বটা অতিক্রম করবে সেই দূরত্বটাই এ থেকে 7/5 আর আগের 2 ঘন্টা, তাহলে সেই দূরত্বটাই এ থেকে গিয়েছে। আচ্ছা দেখি 7/5 ঘন্টায় এ কত দূরত্ব গিয়েছে, এ থেকে যে ট্রেনটা রওনা দিয়েছিল সে 7/5 ঘন্টায় কত দূরত্ব গিয়েছে? 1 ঘন্টায় যায় 40 কিমি, 1 ঘন্টায় 40 কিমি/ঘন্টা মানে কি 1 ঘন্টায় যায় 40 কিমি। তাহলে 7/5 ঘন্টায় যায় কত কিমি? 7/5 ঘন্টায় যায় হলো 40 × 7/5। কাটাকুটি যদি দেই 5 × 8 = 40, 7 × 8 = 56, 56 কিমি যায়। কোথা থেকে? এই এই যে এইখান থেকে 56 কিমি গিয়েছে। তার মানে এর থেকে সে কত দূরত্ব গেল? এর থেকে দূরত্ব যেটা গেল সেটা 56 কিমি, আর এই যে আগের 80 কিমি যোগ করতে হবে। 56 আর 80 যোগ করলে 136 হয়, 136 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক 24 দাগের অঙ্ক। একটি ট্রেন 260 মিটার দীর্ঘ একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য মিটার এককে কত? আচ্ছা ট্রেনটার দৈর্ঘ্য ধরলাম এক্স মিটার, ঠিক আছে। তাহলে যখন ও একটি ব্রিজকে অতিক্রম করছে তখন অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ ব্রিজের দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য কত? এক্স, ব্রিজের দৈর্ঘ্য কত? 260। এই গেল। এই অতিক্রান্ত দূরত্বকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, সময় কত লাগছে? 21 সেকেন্ড, তাহলে গতিবেগ আসবে। আবার যখন টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে তখন অতিক্রান্ত দূরত্ব মানে ট্রেনের দৈর্ঘ্য, শুধু যেহেতু ছোট জিনিস তাই ট্রেনের দৈর্ঘ্য, তাই ট্রেনের দৈর্ঘ্য বাই সময়, এটাই গতিবেগ এলো, দুটোই সমান হবে। আচ্ছা কাটাকুটি করি, 3 × 7 = 21, 3 × 3 = 9, কোনাকুনি যদি আমি গুণ করি তাহলে 7x = 3x প্লাস
3 0 0 3 6 18 8 হাতে রইল 1 3 2 6 আর 7। তাহলে বিয়োগ করলে 7x থেকে 3x বিয়োগ করলে 4x ইকুয়াল টু 7 8 0। এটা x ইকুয়াল টু কত আসবে তাহলে? 7 8 0 বাই 4। কাটাকুটি করলে 4 1 কে 4 হাতে রইল 3 4 4 নং 36। দেখো 19 এসে গিয়েছে, মানে এটাই অপশন সি অ্যান্সার হবে। এখনো কাটাকুটি করলে 5 হবে লাস্টে এটা। তাহলে 195 অ্যান্সার। চলে আসি পরের অঙ্ক, 25 দাগের অঙ্ক। দেখো 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? আচ্ছা, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 300, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এক্স, যোগ করলে অতিক্রান্ত দূরত্ব বেরোলো। তাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে গতিবেগ বার হলো। ঠিক আগের মতো অঙ্ক। আবার যখন ট্রেন সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, এক্স মানে এই সরি এক্স না 300, 300 হবে। ট্রেনের নিজের দৈর্ঘ্য তো 300, 300 আর সময় কত লাগছে? 18 সেকেন্ড। কাটাকুটি যদি আমি করি, আমি যদি কাটাকুটি করি তাহলে আসছে দেখো 3 6 18, 3 13 39। কোনাকুনি গুণ করলে, কোনাকুনি গুণ করলে ও কেন কোনাকুনি গুণ করার আগে দেখো এইটাও কাটাকুটি যাচ্ছে, 6 1 কে 6, 6 50 300। এবার যদি আমি কোনাকুনি গুণ করি তাহলে এক্স প্লাস 300 ইকুয়াল টু থাকছে 650। তাহলে এক্স ইকুয়াল টু কত থাকছে? এক্স ইকুয়াল টু 650 থেকে 300 বিয়োগ করলে 350। তাহলে সঠিক উত্তর হবে 350, অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 26 দাগের অঙ্ক। 26 দাগের অঙ্ক কি বলছে দেখো, একটি ট্রেন 264 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ডে অতিক্রম করে আর প্ল্যাটফর্মকে 20 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে এক্স প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে, এক্স প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হলো 264 মিটার। এটা কত সেকেন্ডে অতিক্রম করছে? 20 সেকেন্ডে। আর যখন একটা ব্যক্তিকে অতিক্রম করছে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, তার মানে এক্স বাই 8 সেকেন্ডে অতিক্রম করছে। এই দুটো গতিবেগ সমান হবে। আচ্ছা দেখো 4 দুগুণ 8, 4 5 20 কাটলো। কোনাকুনি যদি গুণ করি 5x ইকুয়াল টু 2x প্লাস 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 দুগুণ 4 আর 1 5, 528 হলো। তাহলে 3x ইকুয়াল টু 528। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত আসবে? 528 বাই 3। কাটাকুটি করলে 3 1 কে 3, হাতে রইল 2, 3 7 21, হাতে রইল 1, 3 6 18, 176। 176 হবে এই অঙ্কের রাইট অ্যান্সার, অপশন বি 176। চলে আসি পরবর্তী অঙ্ক, 27 দাগের অঙ্ক। 27 দাগের অঙ্ক বলেছে যে একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং একটি 350 মিটার দীর্ঘ একটি সেতুকে 12 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনের গতিবেগ কত? আচ্ছা আগে ট্রেনের দৈর্ঘ্য আমি এক্স ধরে নিই। এক্স ধরলে ট্রেন যখন একটি সেতুকে অতিক্রম করছে 350 মিটারের, তখন অতিক্রান্ত দূরত্ব এক্স প্লাস 350 বাই যদি 12 করি মানে সময়, তাহলে গতিবেগ এসে যাবে ইকুয়াল টু ট্রেন যখন একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে এক্স বাই 5 সেকেন্ডে অতিক্রম করছে। এইবার এটা যদি কোনাকুনি গুণ করি তাহলে 12x ইকুয়াল টু 5x প্লাস 5 0 0, 5 5 25, 5 হাতে রইল 2, 3 5 15 আর 2 17। এটা এলো। বা 7x, ওই দিক থেকে 5x চলে আসবে, 7x হবে বিয়োগ করলে ইকুয়াল টু 1750 বা x ইকুয়াল টু কত আসলো তাহলে? 1750 বাই 7। যদি আমি কাটাকুটি করি 7 দুগুণ 14, হাতে রইল 3, 5 7 35, 0, 250 আসবে। এই 250 কি এলো? অতিক্রান্ত দূরত্ব। তাহলে গতিবেগ কি আসবে? গতিবেগ এই যে কোনো একটাই বসিয়ে দাও, এই যে কোনো একটা ধরলাম, এটাই বসিয়ে দিলাম, এটাই বসিয়ে দিলে গতিবেগ এসে যাবে, এটাই তো গতিবেগ। তাহলে 250 বাই 5, তার মানে এলো 50।
50 এটা কিসে এলো? এটা এলো মিটার পার সেকেন্ডে এলো। এটাকে যদি আমি কিমি পার ঘন্টায় নিয়ে যেতে চাই, কিমি পার ঘন্টায় যদি নিয়ে যেতে চাই, এখানে জায়গা নেই তাই আমি সাইডে করছি। কিমি পার ঘন্টায় যদি নিয়ে যেতে চাই তাহলে 50 গুণ কত দিয়ে, 3600 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। কাটাকুটি করি, 0 0 0 কাটলো, 0 0 0 কাটলো। 5 36 কত হয়? 5 36 3 5 15, মানে 150, আর 3 5 6 30, মানে 180 হবে। 180 180 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। অপশন সি 180 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী অঙ্ক, 28 দাগের অঙ্ক। একটি ট্রেন 90 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? দেখো, ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স হয়, ট্রেনের দৈর্ঘ্য যদি এক্স হয়, তাহলে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান এক্স প্লাস 90 বাই 30 গতিবেগ হলো। আর যখন ব্যক্তিকে অতিক্রম করছে তখন ট্রেন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে কত সেকেন্ডে? 15 সেকেন্ডে। কাটাকুটি যদি করি, 15 একে 15, 15 দুগুণ 30, কোনাকুনি যদি গুণ করি 2x ইকুয়াল টু এক্স প্লাস 90, তাহলে এক্স ইকুয়াল টু কত আসলো? 90 আসলো। এবার তাহলে আমার গতিবেগ কত দাঁড়ালো? গতিবেগ যে কোনো একটাই বসিয়ে দেই, গতিবেগ এক্স বাই 15 আসবে, তার মানে 90 বাই 15, 6 15 90, 6 আসলো। 6 কি মিটার পার সেকেন্ডে আসলো। এটাকে কিমি পার ঘন্টায় নিয়ে যেতে গেলে 6 ইন্টু 1000 দিয়ে গুণ করতে হয়, সরি 1000 দিয়ে ভাগ করতে হবে, 3600 দিয়ে গুণ করতে হয়, আর 1000 দিয়ে ভাগ করতে হয়। 0 0 0 0 কাটলাম। আচ্ছা, এটা পয়েন্টে আসবে। দেখো দেখো, 6 আর 6 গুণ করলে 36, 36-এর সাথে 6 গুণ করলে 6 36 216 বাই 10, তার মানে 21.6 কিমি পার ঘন্টা এলো, কিমি পার ঘন্টা। চলে আসি পরবর্তী অঙ্ক, 29 দাগের অঙ্ক। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার এর দুটি সেতুকে যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটার দৈর্ঘ্য ধরলাম এক্স, যখন 800 মিটারের সেতুকে অতিক্রম করছে তখন প্লাস 800 বাই 100 সেকেন্ডে অতিক্রম করছে, আর যখন 400 মিটারের সেতুকে অতিক্রম করছে তাহলে বাই 60। 0 0 কাটলাম, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, কোনাকুনি যদি গুণ করি 5x প্লাস 4 5 20, 2000 ইকুয়াল টু 3x প্লাস 3 8 24, 2400। তার মানে একদিকে নিয়ে গেলে 2x ইকুয়াল টু 2000টা ওদিকে নিয়ে গেলে 400 পড়ে থাকলো, বা x ইকুয়াল টু কত এলো? x ইকুয়াল টু 200 এলো। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত? 200 মিটার। অপশন সি রাইট অ্যান্সার। চলে আসি পরের অঙ্ক। একটি ট্রেন 12 সেকেন্ড এবং 16 সেকেন্ডে যথাক্রমে 108 এবং 164 মিটারের দীর্ঘ দুটি স্টেশনকে অতিক্রম করে, ট্রেনের দৈর্ঘ্য কত? একই রকম অঙ্ক, এক্স প্লাস 108 বাই 12 ইকুয়াল টু এক্স প্লাস 164 বাই 16, 4 4 16 কাটলো, 3 4 12 কাটলো, কোনাকুনি গুণ করলে 4x প্লাস 4 8 32, 2 হাতে রইল 3, 3 4 2 4 1 4 ইকুয়াল টু 3x প্লাস 3 4 12, 2 হাতে রইল 1, 3 6 18, আর 1 19, হাতে রইল 1, 3 1 3 আর 1 4। তাহলে 4x থেকে 3x বাদ দিলে x ইকুয়াল টু 60, 60 হলো এই অঙ্কের রাইট অ্যান্সার। অপশন বি রাইট অ্যান্সার।